আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলে দিচ্ছি, খুব ক্যাজুয়াল অবস্থা। আমি তো আসলে সেজে গুজে কোনো ভিডিও করি না, তো আপনাদের মন দিয়ে শিখেন। সামনে শীতের মালের ব্যবসা, মন দিয়ে শিখেন। বর্তমানে বাংশা অলরেডি 300-350 কন্টেনার মাল ঢুকে গেছে। 5 লক্ষ বেলের মধ্যে এক কন্টেনারে, যদি কথার কথা চায়না বেলে, চায়না মালে এক কন্টেনারে 333-34 অথবা 36 বেল, আর তাইওয়ান অথবা কোরিয়া টোরিয়া হলে 276 বেল, তো 73-76 এরকম। তো 300 কন্টেনার মাল ঢুকে যাওয়া মানে কত মাল ঢুকে গেছে? মাল সব গোডাউনে, গোডাউনের থেকে বড় বড় ব্যবসায়ীদের, ইম্পোর্টাররা মাল বিক্রি করছে, যারা 100-200 বেল নেয়। ইভেন যারা এই ইম্পোর্টারদের অ্যাডভান্স দাদন দেয়, দাদন বুঝেন তো, টাকা লোন অথবা অ্যাডভান্স, কথার কথা 1 কোটি টাকা অ্যাডভান্স দিছে, রাখেন 1 কোটি রাখেন, মাল এনে আমারে দিয়ে, ভালো মাল এনে আমারে দিয়ে। তো তাদের কাছে ইম্পোর্টাররা মাল বিক্রি করছে, কিন্তু এখনও পর্যন্ত দোকান পর্যায়ে অথবা খাতুনগঞ্জে অথবা অন্য কোথাও মালের ডিসপ্লে হচ্ছে না। যার কারণে আমরাও আপনাদের মাল ওভাবে দেওয়ার, শীতের মাল দেওয়ার এখনও প্রিপারেশন নেই। দেখি আল্লাহ ভরসা কী করি আপনাদের জন্য। এবার আসেন, আপনারা যখন মাল কিনেন, গাইটের মাল, তখন আপনাদের কি কি প্রবলেম হয় এবং কোন কোন ভুলগুলো আপনারা করেন সেগুলো শেখায় দিই। আমার কোনো ভিডিও থেকে কখনো দেখছেন যে মাল বেহেস্ত থেকে নিয়ে এসে আল্লাহ ভগবান এইসবের দোয়া টোয়া নিয়ে তারপরে আপনাদের কাছে বিক্রি করি? এগুলো করি না তো। মালের বেচা কেনার মধ্যে কত গাপলাবাজি আছে, কত চুরি আছে, কত ভালো মন্দ আছে, কথার কত মারি প্যাচ আছে, সব কিছু শেখাই দিয়ে তারপরে মাল বিক্রি করি। এরপর আপনারা কাস্টমাররা কত রকমের শয়তানি বদমাইশি করেন সেটাও আপনাদেরকে এসে মানসিক ধাক্কা দিয়ে অথবা অপমান করে শিখাই দিই যে এইসব ঢংসং করে ব্যবসা করবেন না। তো এটা এমন না যে আমি আপনার খালি ইম্পোর্টারদের অথবা ব্যবসায়ীদের, সাপ্লায়ারদের দোষ দিই আর কাস্টমারের মাথায় নিয়ে নাচি। আমি সবার জন্য সমান, উল্টোপাল্টা করবেন তো সবার জন্য আমি কঠিন। তো এবার একটা মজার জিনিস আপনাদের দেখাই, খুব মন দিয়ে শেখেন। দেখেন, এই একজন ইম্পোর্টার, আমাদের অসংখ্য লিস্ট আছে, হ্যাঁ, লিস্ট A1 পৃষ্ঠা, তারপরে A1 পৃষ্ঠা, মানে গাইটের জগতে যত রকমের মাল নামে, যত রকমের মাল নামে, যত রকমের মাল নামে, প্রতিটা আইটেমকে আমরা লিস্ট ওয়াইজ করি আপনাদের জন্য। এগুলো আমরা অনলাইনে আপনাদের শেখাই দিই, দেখায় দিই কোন মালের কী কোড। এভাবে আপনাদের দেখায় শেখায় দিই। তো কথা হলো, দেখেন, আপনারা যারা কোডের পিছনে ঘুরেন তাদের কাহিনী বুঝাই দিই। এই দেখেন, একজন ইম্পোর্টার এই অল্প কয়টা কোড টোড দিয়ে 1 পৃষ্ঠা কোড দিছে, দিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় এই কয়টা মালের মাত্র কোড দিছে, এই দুইটা আর এই কয়টা, আর বাদ বাকি কোড দিতে যে হাফসায় গেছে। লাস্টে কয়, ভাই আর পারতাম না, আর পারতাম না, বড় ইম্পোর্টার। এরপরে এই আর একজন অর্ধেক 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 কোড দিয়ে সেও হাফসায় গেছে, তারও আর ব্রেনে কুলায় না, তারও ব্রেনে কুলায় না। এরপর আসেন এই আর একজন, ইনি তো বিশাল বড় ব্যবসায়ী, বিশাল বড় ইম্পোর্টার। এখন উনি ওই 1 পৃষ্ঠা দিয়ে তারপরে কান্দে পড়ছে যে ভাই, এ কোড তো মুখস্থ নাই, এ তো দেখে দেখে বলতে হবে, আর এর জন্য বিশাল একটা সময় লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, অমুক তমুক। গেল। তা এই হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের অবস্থা। তো এখন আপনারা যারা গাইটের মালের পিছনে ঘোরেন, যেমন শীতের গাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে বেবি সুইট। বেবি সুইট, অর্থাৎ এই বেবি সুইটের কোড হচ্ছে কত? CWW, চায়না হচ্ছে CWW, তাইওয়ানের হচ্ছে 28, 58, 707। ঠিক আছে, আচ্ছা গেল। এবার মজার বিষয় দেখেন, আপনারা যখন বেবি সুইট খুঁজেন, সবার আগে যারা কোডের ব্যবসা করেন তারা বলেন, ভাই মালের কোড কত? 28 নাকি? জি ভাই 28। রেট কত? ভাই রেট 9,500 টাকা। মনে করেন 9,500 টাকা। আমি রেটগুলো এক্স্যাক্ট বলতেছি না, একটা জাস্ট উদাহরণ অথবা গল্প করার মতো বলতেছি, মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে বুঝেন, এটা কিন্তু আপনাদের কাজে লাগবে। এভাবে কেউ ভালোবেসে বলেন, চড়ায় থাপড়ায় বলেন, কেউ আপনাকে শেখাবে না, আমি আপনাকে শেখাই দিচ্ছি। দেখেন, এই যে বেবি সুইটের চায়না, বাই চায়নার রেট কত? মনে করেন আপনি সদরঘাট আর হচ্ছে খাতুনগঞ্জ,
মনে করেন এই দুই জায়গারই আমি উদাহরণ দিই। সদরঘাট তো খাতুনগঞ্জের থেকে ট্রাক ভাড়া দিয়ে মাল নিয়ে যায়। সো খাতুনগঞ্জে একটা মালের দাম যদি 9,000 টাকা হয়, কথার কথা, সদরঘাটকে সেটা যেভাবে 9,800 টাকায় বিক্রি করতেই হবে, তাছাড়া সে টিকতে পারবে না, টেকার কোনো সুযোগ নাই। কারণ গাড়ি ভাড়া কি বাতাসে আসবে? গাড়ি ভাড়া বাতাসে আসবে? এটা সিম্পল সেন্স, এটা তাদের অসতত না। এবার দেখেন, এবার এই সদরঘাটের 3জন দোকানদার, একজন বিক্রি করতেছে 10,200, একজন বিক্রি করতেছে 9,800, আর একজন বিক্রি করতেছে 9,600। এবার খাতুনগঞ্জে একজন বিক্রি করছে 9,500, আর একজন বিক্রি করছে 9,300, আর একজন বিক্রি করতেছে 9,200 অথবা 9,000। এবার আরও গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পোর্টার, IMP, ইম্পোর্টার, আমার হাতের লেখা ভালো না, বুঝে নিয়েন। ইম্পোর্টার 1, ইম্পোর্টার 2, ইম্পোর্টার 3, 3জন ইম্পোর্টার। এই 3জন ইম্পোর্টার মাল নিয়ে আসছে কোথা থেকে? কথার কথা, মনে করেন 1 হর্স, এক ঘোড়া কোম্পানিতে মাল নিয়ে আসছে। এখন এই প্রথম ইম্পোর্টার নিয়ে আসছে এই মালটা, মনে করেন যে তার সব খরচ মিলে তার 8,000 টাকা তার খরচ হয়েছে। সে দোকানদারে দিছে 9,000 টাকায়, খাতুনগঞ্জে ব্যবসায়ীরে। অথবা এরপরে দ্বিতীয়জন আর একটু বুদ্ধিমান, সে নিয়ে আইছে 7,500 করে। এরপরের জন যে কইছে, এই কোম্পানিরই কইছে, ভাই আর একটু কমায় দেন, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, দেশে খরচ বাড়িছে, ভাই 6,000-এর মধ্যে করে দেন। এখন এক ঘোড়ার মাল, এইটাও মনে করেন এ গ্রেড, এইটাও এ গ্রেড, এইটাও এ গ্রেড, এইটা 8,000, এইটা 7,500, এইটা 6,000। এই দোকানদারের, খাতুনগঞ্জের এক একজন দোকানদারের, মনে করেন একজন দোকানদারের নাম হচ্ছে, মনে করেন যে সুমন, আমার নাম ধরেন। এখন এই সুমন এর কাছ থেকে 6,000 টাকা দিয়ে মাল কিনছে, এর থেকে 7,500 দিয়ে কিনছে, এর কাছ থেকে 8,000 দিয়ে কিনছে। এখন আপনি যদি নতুন কাস্টমার হন, আপনারে ধরায় দিল 8,000 টাকার একটা মাল, আপনি তো মাল নিয়ে মহা খুশি। যারা হোলসেলে মাল কিনে, ভাই কম রেট কম রেট কম রেট, জি ভাই আমি 9,000 না ভাই, সবাই দেখেন 9,000 রেট কারো নাই, সবার সর্বোচ্চ রেট আছে 10,200, আর আমার রেট আছে 9,000। আর আপনি তো ভাই আমার কাছের মানুষ, আপনার রেট দেবো 8,700। এবার আপনি ওই যে বড় 100 বেল মাল নেবেন না, আপনারে এই মালটা ধরায় দিলাম। এখন আপনি চিন্তা করতেছেন যে শালা সুমন ভাইসে ভালো ভাই আর দুনিয়ায় নেই, মাত্র 7,800 করে মাল দিছে। মার্কেটে সর্বনিম্ন মালের রেট আছে 9,000 খাতুনগঞ্জে অথবা ইম্পোর্টারের গোডাউনে। আর এই ইম্পোর্টারও বর্তমানে আপনার খুচরো মাল বিক্রি করে, এমন অবস্থা। ব্যবসা এখন চায়নার মতো, চায়না যেমন হোলসেলও দেয়, খুচরাও বিক্রি করে, ইম্পোর্টাররা এখন তাদের এই চেনটা ভেঙে ফেলছে। ইম্পোর্টাররা যদি মাল বিক্রি করে খুচরা, তাহলে দোকানদাররা করবে কি? কিন্তু ইম্পোর্টাররা দোকানদারদের সাথে পোল্টি মেরে দিছে, দিয়ে ইম্পোর্টাররা নিজেরাই মাল বিক্রি করে, পারলে এক বেলও মাল বেচে। আর এইটাই হচ্ছে বাস্তব। ওই এক বেল মাল বিক্রি করলে ইম্পোর্টার তো মালের রেট পাচ্ছে 8,000, মনে করেন যে একজন 5 বেল মাল নেবে, অথবা একজন প্রতি সপ্তাহে 2 বেল করে মাল নেবে, সারা মাসে সে 50টা মাল নেবে। তো ইম্পোর্টার যখন এটা টের পায়, তখন ওর একটা ভালো রেট দেয়, দিয়ে মাল বিক্রি করে। আর এই যে খুচরা দোকানদাররা যে মালটা কথার কথা 9,800 টাকায় বিক্রি করতেছিল, ইম্পোর্টার এই 8,000 টাকার মালটাই এবার খুচরায় এর সাথে 9,800 না 9,700 করে তারা দেওয়া শুরু করে। সে 100 টাকা কম পাইলো, আবার ইম্পোর্টার ফাওয়ার উপরে 1,700 টাকা করে এক বেলে লাভ পাইলো, যেখানে আগে 500 টাকা ইম্পোর্টার লাভ পায় নাই, সে 1,700 টাকায় ব্যবসা করতেছে। সো ইম্পোর্টার এখন পোল্ট্রিতে চলে গেছে, কথা বুঝতে পারছেন? তাহলে এবার দোকান ব্যবসায়ীর কাছে 3টা মালই বেবি সুইট আছে। মনে করেন বেবি সুইটে CWW এক গোড়া, মনে করেন 28-এর মালটা আছে, 28 কোডের মাল। এখন আমি হচ্ছে সেই সুমন দোকানদার, মনে করেন আমার কাছে ইনারও 28-এর মাল আছে এক গোড়া, ইনারও 28 কোডের মাল আছে এক গোড়া, ইনারও 28 কোডের মাল আছে এক গোড়া। এবার আপনারা যারা সবার আগে মার্কার পিছনে ঘোরেন, ভাই এক গোড়ার মাল এই বছর সবচেয়ে ভালো। কারণ ওই যে প্রথম যে আমি একটা মাল ছেড়ে দিছি দামি মাল, ওইটা তো আপনার পাশের ব্যবসায়ী পাইছে, পেয়ে ওই মার্কেটারে আপনার ওই এলাকায় জনপ্রিয়তা পেয়ে গেছে। এবার আপনি শুনেছেন পাশের দোকানদার এক গোড়ার মাল এনে সেরকম ব্যবসা করতেছে। এবার আপনি সুমন রে ফোন দিয়েছেন, ও সুমন তোমার কাছে কি, ভাই আপনার কাছে কি মাল আছে? জি ভাই মাল আছে। ভাই ওই 28-এর মাল হবে? 28 হবে। এ গ্রেড? এ গ্রেড। ভাই মালের রেট কত রাখবেন? ভাই মালের রেট রাখবো ভাই 9,500।
ভাই কি বলেন, সদরঘাটে 9,800 টাকা, সেই জায়গাতে কুমা আমার 9,000, কথার কথা আমি চাইলাম 10,000। সদরঘাটে তো ভাই 9,500 করে দিতে চাচ্ছে, আর খাতুনগঞ্জে তো 9,000-ই দিতে চাচ্ছে। আপনার কাছে 10,000 টাকা, আপনার কাছ থেকে মালটা কেন কিনবো? সেম 28-এর কোড, আর এক গোড়া লেখা, এক গোড়ার ছবি দেওয়া, হলুদ রঙের শট। কিন্তু আপনি যে পাশা মারাটা খাইলেন কেমনে? যে এই যে ব্যবসায়ী আপনারে যে মালটা কথার কথা 9,000, এই 8,000 টাকায় কিনতে হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে, সেই মালটা 9,000 টাকায় বিক্রি না করলে সারা বছরে 3 মাস মাত্র ব্যবসা, আমার কিছু থাকবে না, আমার কিছু থাকবে না। আর সেইখানে আপনি আর একজনের কাছ থেকে 8,700 টাকায় মাল নিচ্ছেন, তাহলে আমি কি ওই সেই যে দোকানদার আপনারে এই 8,700 টাকায় মালটা দিচ্ছে, সে কি এই মালটা আপনারে দেবে? দেবে না। সে সব থেকে কমের মালটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে। আপনি নতুন হলে মাঝেরটা দেবে, পরের বার আপনারে এই মালটা ধরায় দিবে, কারণ সে এই কোড আর মার্কার মাধ্যমেই এই ঘাপলাবাজিটা করার সুযোগ আপনার কাছ থেকে পাচ্ছে। এখন এই যে দোকান ব্যবসায়ী, এই দোকান ব্যবসায়ী যদি যদি হই, আমিও ধরা খেতে পারি, ইম্পোর্টার যদি রং ইনফরমেশন আমারে দেয় যে ভাই মাল সবচেয়ে দামি আনিছি। কারণ একটা ডকুমেন্ট আপনি ডুপ্লিকেট বানাইতেই পারবেন, একটা ইম্পোর্টেড ডকুমেন্ট ডুপ্লিকেট বানানো যায়। অনেক দোকানদারের রেজিস্টার খাতা দেখবেন 2টা থাকে, ওই কাস্টমারে দেখায়, আপা দেখেন আমার কেনা দাম চায়না থেকে এনেছি, আমার কেনা দাম এই দেখেন 4,800 টাকা। হ্যাঁ, আমি আপনার কাছে মাত্র 200 টাকা ব্যবসা করছি, বসুন্ধরা শপিং মলে দোকান দিয়ে 200 টাকা যদি ব্যবসা না করি, আপা কী করে খাবো? আপা 5,000 টাকা আমাকে দিতে হবে, মাত্র 200 টাকা ব্যবসা করলাম। বেসিক্যালি এই যে চালানের যে খাতাটা বানাইছে, এইটা হচ্ছে একটা সুতিয়া খাতা, বুঝেন? সুতিয়া খাতা, এই কাস্টমারের বোকাচোদা বানানোর জন্য। আর কাস্টমারও তো চিন্তা করে শালা বসুন্ধরা শপিং করতে এসেছি, আত্মীয় স্বজন সবাই জানে, 2-1টা ছবি তুলে ফেসবুকেও দিয়েছি, টিকটকেও দিয়েছি। তো কাস্টমার তো এখন পাংখা, তো কাস্টমারের কাছ থেকে পাংখারে এরকম একটা পাংখা খাতা দেখায়, তারপরে মাল বিক্রি করা হয়। বেসিক্যালি এটার মধ্যে অনেক বাটপারি। এই যে যেসব দোকানদার এরকম রেজিস্টার খাতা অথবা কেনা দাম দেখাবে, বুঝবেন যে ওর সে বাটফার দুনিয়ায় আর নাই। ওটাই হচ্ছে বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি বাটফার। তোর রেজিস্টার খাতা কেটা দেখতে চাইছে, তোর কেনা দাম কেটা দেখতে চাইছে। গার্মেন্টস মার্চেন্ডাইজিংয়ের ক্ষেত্রে, স্টক লট বেচা কেনার ক্ষেত্রে এই সেম ঘটনাগুলো ঘটতো। কম্পিউটার থেকে প্রিন্ট করে একটা বুয়া সই সাপোর্ট মাইরে, ভাই এ মালের অর্ডার শিট দেখেন, $8 করে আমি অর্ডার করেছি, এ মালটা ভাই $3 ছাড়া আমি স্টক লট ছাড়বো না। এরকম বদমাইশিগুলো হয়েছে 50 বছর ধরে হয়েছে। 50 বছর ধরে কাপড়ের দোকানে এরকম বুয়া রেজিস্টার খাতা বানায় ভাওতাবাজি করা হয়। বেসিক্যালি এই ইম্পোর্টাররাও যদি এরকম বুয়া খাতা বানায়, এই দোকানদার, মনে করেন আমি দোকানদার, আমারও যদি দেখায় যে ভাই আমার মালের কেনা রেট 8,200 টাকা, যে ইম্পোর্টার তার কেনা রেট দেখাইতে চাবে, আমি না চাইলেও বুঝতে হবে ওই ইম্পোর্টার ওই মালটা কিনছে অনেক কমে, ওইটারে গাপলাবাজি বানাইছে, বানায় সে তার কেনা দাম দেখাচ্ছে। বেসিক্যালি এইটা হচ্ছে বদমাইশির অথবা বাটপাড়ির সবচেয়ে হাইয়েস্ট লেভেলের শয়তানি বলে এটারে ব্যবসা বলে না। আপনার কেনা দাম কেটা জানতে চাইছে, আপনার কেনা দাম জানার দরকার নেই তো, আমার মালটা পছন্দ হয়েছে কত দেবেন সেটা বলেন, কাট ক্লিয়ার কথা। তো এখন দেখেন এই যে খাতুনগঞ্জের ব্যবসায়ী, এই যে 3জন, যার মধ্যে একজনের নাম মনে করেন সুমন, আর একজনের নাম মনে করেন খান, আর একজনের নাম মনে করেন, এর নাম মনে করেন খান, আর এর নাম মনে করেন জোবায়েদ। আমার 3টা নাম 3 জায়গা বসায় দিলাম। মনে করেন এই 3জন ব্যবসায়ী, এই 3জন ব্যবসায়ী খাতুনগঞ্জের ব্যবসায়ী, ইনার এই গোডাউনে করে, বস ওই ইসের মাল আছে নাকি, এক গোড়ার মাল আছে নাকি 28 কোডের? হ্যাঁ আছে তো, কত করে রাখবেন? তোমার জন্যই রাখবানি, তোমার জন্য 6,000 করে রাখবানি। আচ্ছা ঠিক আছে বস, আমরা 10 বেল মাল দেন। বাকিতে মাল দেবে, মাল বেচে এই ইম্পোর্টারে টাকা দিতে হবে। মাল যখন ঢুকবে তখন ইম্পোর্টারে একটা চেক দিতে হয়, এরপরে ইম্পোর্টার নির্দিষ্ট ডেট পরে এসে মাল চেকতে টাকা উঠায় নেবে। তো এখন ইনি আমার 6,000-এ দিছি, ইনি তো আমার বাপ, কিন্তু আমি তার কাস্টমারে বলতেছি না যে আমি সবচেয়ে কম দামি মালটা কিনছি। আর একজন ব্যবসায়ী মনে করেন জোবায়েদ, সে মালটা কিনেছে 8,000 টাকায়, তাকে মালটা বিক্রি করতে হবে মিনিমাম 9,000 9,500 টাকায়। আর আমি তো এই মাল 6,000 কেন, এখানে 7,500 টাকা হলেই ছাড়িয়ে দিব। তাহলে একই মার্কা, একই কোড, মার্কা হচ্ছে এক গোড়া, কোড হচ্ছে 28,
জোবায়েদ মনে করেন মাল বেচতে পারতেছে না, আপনার 8,000 টাকায় যেহেতু কেনা, সে 9,500 নিচে মালটা ছাড়তে পারতেছে না। আর এ পাশে সুমন নামে একজন, সে মালটা অলরেডি 7,500 ছেড়ে দিচ্ছে। এবার মজার বিষয়টা হলো যে দেখেন, এমনি হচ্ছে ফাঁকি ঝুঁকি মাল আসে, তার মধ্যে নাম হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া মাল, মানে বিক্কা চাল কাড়া রাকড়া। এর মধ্যে না দেওয়া যায় সাইজ, না দেওয়া যায় গ্যারান্টি, না দেওয়া যায় গ্যারান্টি কোয়ালিটি, না দেওয়া যায় কোনো কিছু, কারণ মালটা না দেখে কিনতে হবে, না দেখে বিক্রি করতে হবে। এবং অনেক দোকানদার ইম্পোর্টার মাল না খুলেই, মাল খোলাই যাবে না ভাই, আপনার সবচেয়ে ভালো কোম্পানি এবছর এক গোড়া ভাই 28 কোটের মাল চলবে, আপনার কাছে 200 টাকা কম নেব, চলবে, নেন টাকা দেন, মাল নেন। তাদের কথা হচ্ছে এইটুকুন। আর খানস গ্লোবাল একটা মালের 3 ভাগে 2 ভাগই খুলে আপনাদের শেখাই দিচ্ছে, দেখাই দিচ্ছে। কথার কথা, একটা গাইডের এক কোণা মনে করেন এই পাশ, যেখানে আপনারা গাইডটা পাওয়ার পরে এখানে সেলাই টেলাই পান, এই গাইডের এতখানিক জায়গা খুলে, তারপরে এতখানিক জায়গা খুলে, এই টোটাল এই জায়গাতে কতগুলো মাল পড়ছে সব মাল খুলে আপনাদের দেখাই দিয়ে তারপরে মালটা বিক্রি করে। এর বাইরে এই জোবায়েদ ভাই আপনাদের জন্য আর কী করতে পারে? আর তো কিছু করা সম্ভব না গাইডের মালে। এখন এতখানিক দেখায় দিয়ে দেখা গেল টোটাল মাল দেখা যাচ্ছে 24টা, তার মধ্যে কালারফুল মাল আছে 22টা। এরপরে আপনি গাইড খুলে কইলেন যে ভাই মালের ভিতরে সব সাদা মাল, 40% মালই সাদা। তো এই জোবায়েদ ভাই কেন, জোবায়েদ ভাইয়ের বাপেরও কবরেতে উঠে এসে কারো কিছু করার আছে? কিচ্ছু করার নাই তো, কারণ গাইড কতটা খোলা হয়েছে। এরপরে মাঝে মধ্যে আপনাদের বলা হয় না, সবসময় বলা হয় যে একটা গাইড যখন রিসিভ করে খুলবেন, ফার্স্ট টু লাস্ট ভিডিও করবেন, কোনো কাটাকাটি চলবে না। কারণ অনেকে আছে কি, এক বেল মাল নিছে কথা কথা আমার কাছে, আর এক বেল মাল নিছে সদরঘাটেতে অথবা অন্য কোনো জায়গাতে, খাইছে এটা পাশা মারা, এটা খেয়ে আবার আমাদের কাছ থেকে মাল নিছে। নেওয়ার পরে এই মালের পুরো ভিডিও চাইলে ভিডিও না দিয়ে এইখানের কটা সিঁড়া ফাটা মাল আর এই জায়গার কটা মাল নিয়ে ভিডিও করে পাঠায় দে, ভাই যে গাইড দিয়েছেন আমি তো পুরো শেষ। ভাই আপনি তো শেষ হবেন, কারণ আপনার ভিতরটাই তো হারামে ভরে গেছে। আর আপনি এটা করেনি শুধুমাত্র বলার জন্য যে ভাই তাহলে আর একটা মাল দিয়েন, ওই জায়গায় 2,000 টাকা কম নিয়েন, এই মালটা যেহেতু ধরা খাইলাম তাহলে ওইটা 2,000 টাকা নিয়েন, কম নিয়েন, এইটুকুন বলার জন্য আপনারা এই নাটকটা করেন। কিন্তু যখন বলা হয় যে গাইড খোলার পরিপূর্ণ ভিডিও দেন নন স্টপ, তখন সেটা দিতে পারেন না। তো দেখেন, এই যে গাইড যেটা দেখাচ্ছিলাম আপনাদের, যে একদম ইনটেক গাইড বিদেশ থেকে আসছে, এইখানে 450টা মনে করেন শার্ট পড়বে, মনে করেন 450 জন মানুষ এটা ফেলে দিছে ব্যবহার করে। এখানে আপনি সাইজ আমাদের দেশের মতো দেওয়া যাবে না, কালার আপনার পছন্দ মতো দেওয়া যাবে না, 100% দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে গাইডটা সবার আগে নেবেন, নেওয়ার পরে কুরিয়ারের থেকে গাইডের যে সাইডটা সেলাই করা ওখান থেকে একটু খুলে দেখবেন যে মালটা আপনি যা চাইছেন সেটা ঠিক আছে কিনা। এরপর বাসায় বসে যখন গাইডটা খুলবেন তখন ফার্স্ট টু লাস্ট নন স্টপ ভিডিও করবেন, কম রেজুলেশনে ভিডিও দিয়ে যাতে জায়গা কম খায়, যাতে পরবর্তী এটা আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। এরপর যদি দেখা যায় যে আমরা দেখি না গাইডটা খুলছে ভালো পড়ে নাই, তখন আমরা ওই ইম্পোর্টারের কাছ থেকে মালটা নিয়ে বন্ধ করে দিই। বাট ওই যে গাইডটা খারাপ পড়ছে ওইটা খোলার পরে তো আর কারো কিছু করার নাই, ওইটা রিটার্ন থেকে শুরু করে কোনো আপনার ভোক্তা অধিকার বলেন, থানা পুলিশ বলেন, তারপরে আপনার মন্ত্রণালয় বলেন, কারো কিচ্ছু করার নাই। কেউ আপনার কোনো কথা শুনবে না, বরঞ্চ আপনার পাগল মনে করবে। কারণ এরকম কোনো রুলস নাই যে ব্যবহার করে ফেলে দেওয়া মালের মধ্যে আপনারে স্বর্গ থেকে মাল আপনার মনের মতো আপনি খুঁজবেন আর সেইটা আপনাকে দিতে বাধ্য থাকবে গাইডের ব্যবসায়ী। এটা যদি চিন্তা করেন তাহলে আপনার মতো স্টুপিড পৃথিবীতে আর একটাও নাই। যদি চিন্তা করেন যে আমি তো 50,000 টাকা দিয়ে একটা এ গ্রেডের শার্টের গাইড কিনেছি, তাহলে তো মালটা একদম স্বর্গ থেকে আসা কথা। ভাই আপনি 50,000 টাকা দিয়ে একটা এ গ্রেডের শার্টের গাইড কিনছেন, 450 পিস মাল পাইছেন, তাহলে 50,000 আপনি দেখাচ্ছেন 50,000 ভাগ দেন 450, আপনার কেনা দাম কত? 111 টাকা। 111 টাকা। এই 111 টাকার মালটার পিছনে আরও 20 টাকা খরচ করলেন, 131 টাকা, ধরেন 135 টাকা। 135 টাকা দিয়ে একটা মাল কিনে শোরুমে বিক্রি করছেন 2400 টাকা বলে।
2400 বলে, তারপরে নর্মাল দোকানে 800 থেকে 1200 বলে বিক্রি করতেছেন, তারপরে ভ্যানে হকারের পরে 450 টাকা করে বিক্রি করছেন 200 টাকা থেকে শুরু করে। তা যারা 200 টাকায় বিক্রি করছেন তারা তো প্রফেশনাল, তারা তো আর কমপ্লেনটা করে না, করে হচ্ছে যারা অনলাইনে 450 টাকা থেকে শুরু করে বা 800-1200 করে বিক্রি করবে তারাই কমপ্লেনটা করে। তা ভাই আপনি কাস্টমারে বলতেছেন না এটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল, আপনি বলছেন থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে এনেছি, এরপর দাম নিচ্ছেন 4 গুণ, সরকারের ট্যাক্স দিচ্ছেন কয় টাকা, কাস্টমারের কাছে আপনি উৎপাদন এটা যে গাইটে ব্যবহার করে দেওয়া মাল, এটা তো ওয়াশ, এই যে 20 টাকা খরচ করে ওয়াশ আয়রন করলে এটা তো ধরা পড়ে না, তো ওইটা দিয়ে আপনি মালটারে হাইড করতেছেন। তা আপনি নিজে কি সৎ কিনা সেটা বলেন। 111 টাকার মাল, ওই যে দেখেন না আপনার ভোক্তা অধিকার যে বলে 75,000 টাকা একটা পোলো গেঞ্জি, কলারওয়ালা গেঞ্জি, এটা কেমনে এই গেঞ্জিটা, একটা শার্ট 22,000 টাকা কেমনে, ইম্পোর্টেড ডকুমেন্ট দেখাইতে পারে না। কারণ কি জানেন, একজন দোকানদার একটা গাইড নেওয়ার পরে 450 পিস মাল, এই যে 450 পিস মাল, এইখান থেকে মনে করেন যে যদি 50 পিস মালও যদি একদম ফার্স্ট ক্লাস পায়, এই 50 পিস মালে ও টোটাল গাইডের টাকা উঠাবে 100% প্লাস আরও 100%-এর উপরে সে লাভ করবে 50 পিসে অথবা প্রথম 100 পিসে। তো 450 পিসের মধ্যে আমরা বলে দিই কি ভাই 50 পিস আপনি পা মোছার জন্য ফেলে দেন, আর তো থাকলো 350 পিস, এইখানে মনে করেন ঠিকঠাক করলেও নতুনের মতো দেখা যাবে না 50 পিস। এই 50 পিস সাদা না কালো না একটু হাতা ছোটো না লম্বায় ছোটো না ডিলা, এত বাল আপনার দেখার টাইম নেই। তো আপনি খালি দেখছেন বডি ওকে আছে, কিন্তু এই 50 পিস পুরনো দেখা যাচ্ছে, এটা ব্যানালারে দিয়ে দেন। আর 300 পিস মাল না, 50 পিস না, এর সাথে আরও 100 পিস, আপনি 100 পিস মাল আপনি ইয়েরে দিয়ে দেন, ওই ভ্যানালারে দিয়ে দেন 100 পিস, আর বাকি থাকে 250 পিস মাল। এই 250 পিস মাল আপনি অনলাইনে দোকানে বিক্রি করেন, আপনার দেখেন একটা গাইডে চোখ বন্ধ করে 80,000 টাকা ব্যবসা হতে বাধ্য। আপনারা কি করবেন ভাইয়া, সব সাদা শার্ট পরেছে, এখন সাদা শার্টের মধ্যে জ্যাকট ফেব্রিক্সের কাজ আছে, রেমি কটনের ফেব্রিক্স আছে, হালকা চেক আছে, কিন্তু সবই হচ্ছে আপনারা বানায় ফেলেন সাদা শার্ট। তারপরে বলেন যে ভাইয়া এই শার্টগুলার চেকগুলার কালারগুলার টকটকে রং হয়নি, একটু হালকা রং হয়েছে ভাইয়া, ফেব্রিক্সটা একটু মোটা পড়েছে ভাইয়া, এটা বিক্রি করে তো আমার 10,000 টাকাও বেচা কেনা হবে না। অর্থাৎ আপনারা যাদের ব্যবসায়ী ব্যবসাটা জানেন না অথবা বোঝেন না, তাদের হচ্ছে ব্রেনের মধ্যে এই সেমনি মানুষের মতো এইসব শয়তানি বদমাইশি কাজ করে। গাইটের মাল কুরিয়ারেতে ছাড়ানোর নিয়ম বলে দিলাম, এরপর গাইটের মাল খোলা নিয়ম বলে দিলাম। আপনারা খুলে রিভিউ দিলে যখন আমাদের ফোন করে বলেন যে ভাই মালটা ভালো পড়ে নাই, তখন আমরা নড়ে চড়ে আরও বসি যে এই মালটা তো আগে কখনো আসে নাই, অথবা এই মালটা গত বছর ইম্পোর্টার এক রেটে নিয়ে আসছে, এই বছর আর এক রেটে নিয়ে আসছে। সো প্রথম 2টা মাল দিলাম, 2টা মালের একটা মাল ভালো বলছে, দ্বিতীয়টা খারাপ বলছে, তাহলে তৃতীয় আর একটা দিই, তৃতীয় জনও খারাপ বলতেছে। এখন যে খারাপ বলছে সে কি খুঁতখুঁতে, নাকি সে ব্যবসায়ের সমস্যা, নাকি এই ভিডিও দেখে আমরা বুঝতেছি মালের সমস্যা? যদি দেখি মালের সমস্যা, আমার 2জন কাস্টমার নষ্ট হইলো অথবা 2জন বাপমা তুলে গালাগাল দিল, সমস্যা নেই, কিন্তু এই ইম্পোর্টারের থেকে মাল নেওয়া বন্ধ করে দিয়ে অন্য ইম্পোর্টারের কাছ থেকে অন্য মাল নেব, কিন্তু 2জনের সাথে তো ক্লাশ বাঁধবেই, ওখানে কারো কিচ্ছু করার নাই, কারণ মাল তো আমি আনতেছি না। আবার ইম্পোর্টার টাকা দিয়ে মাল নিয়ে আসতেছে, চায়নারা কি ভরে দিচ্ছে সেটা ইম্পোর্টার নিজেই জানে না। দেখেন ইম্পোর্টারের অনেক, যেসব ইম্পোর্টার চায়নায় নাই, চায়নায় যে নিজের হাতে মাল প্যাকিং করে না, সেই সব ইম্পোর্টারকে কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন একটা গাইডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি গাইডের মধ্যে কত পার্সেন্ট মাল ভালো পেয়েছেন, যেটাকে টুকটাক ঠিকঠাক ওয়াশ আয়রন রিপেয়ার করলে অন্তত 60% মাল যদি ভালো, যদি টেকসই হয়, তাহলে আপনি ওই গাইড কিনে জিতে গেছেন। এই 60% আপনাকে গাইডের টাকা উঠাবে, আরও 1.5 গুণ ব্যবসা দিবে। এখন এই যে পার্টটা ছিল প্রথমে যে 6,000 টাকা দামেরও এ গ্রেডের গাইড, 7,500 টাকা দামেরও এ গ্রেড গাইড, 8,000 টাকা দামেরও এ গ্রেড গাইড, সব কয়টাতে সেম 28 কোড লেখা, সব কয়টাতেই 1 গোড়ার ছবি দেওয়া। তাহলে এই 2টা গাইড যে নেবেন, তার এই গাইডে তার 40% মালও ওকে পড়বে না, এই গাইডে সর্বোচ্চ 55% মাল ওকে পড়বে, আর এই গাইডে পড়বে মিনিমাম 75% মাল ওকে পড়বে। আর এটা হচ্ছে বাস্তব। তাহলে আপনি যে কম দামের মধ্যে যে মালটা নেবেন,
আর একটু মিষ্টি মিষ্টি কথা শুনলেন, একটু চা খাওয়ার কথা কইল, বেসিক্যালি আপনার সাকসেস রেট 40%-এ নামায় দিচ্ছে। আর আপনি এই মালটা এই যে ইনার কাছ থেকে 8,000 এই 6,000-এ যে কিনছিল সে তো আপনার কাছে বিক্রি করছে কত 8,700 করে, মানে সে ব্যবসা করছে কত 2,700। আর এই যে বেটা 8,000 টাকায় মাল কিনছে সে আপনারই বিক্রি করছে 9,500 টাকায়। এ কিন্তু ব্যবসা করছে মাত্র 1,500 টাকা, ও বিক্রি করছে 2700 টাকা লাভ করছে, আর ও ব্যবসা করেছে 1200 টাকা। কিন্তু ও 1200 টাকা লাভ করায় মালের রেট কিন্তু অনেক বেশি আপনার কাছে এইখানের থেকে, কিন্তু এই মালেই বেসিক্যালি আপনি বেঁচে থাকবেন। এখন এই মালটা আপনি চেনবেন কেমনে? এই মালটা চেনার কোনো উপায়ই নাই, কোনো উপায় নাই। শুধুমাত্র এই যে আমরা প্রতিটা মাল খুলে 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 চেক করে করে আপনাদের দিই, এরকম যদি আপনারা নিজেরা যদি নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো, আর যদি কোনো আস্থাবান ব্যক্তি যদি আপনারা দেয় তাহলে ভালো। আর মাল খোলার পরে যদি আপনি 60%-এর উপরে বডি ওকে আছে সেই মাল যদি পান তাহলে বুঝবেন আপনি জিতে গেছেন। এখন সেটা লাল না কালো না সাদা, এই গোড়ার ডিম দেখে সময় নষ্ট করার দরকার নেই, লোক খালি বাড়াইতে থাকবেন। আর গাইটের ব্যবসায় সেই শুধুমাত্র সাকসেসফুল হয় যার লোক বেশি হয়। মনে করেন একজন ব্যক্তি সে নিজেই মাল কিনবে, নিজেই ব্রেন খাটাবে, নিজেই মার্কা চেনবে, নিজেই কোট চেনবে, কত বাল করে বেড়াবে, আবার নিজেই মাল বিক্রি করবে। যে সব চোর মাল চুরি করে, টাকা চুরি করে, আমি নিজে মাল বেচবো, লোক খাটাবো না, ও এক বেল মাল বিক্রি করতে লাগবে 30 দিন। আর আরেকজন মানুষ সে চিন্তা করতেছে কি জানেন, চিন্তা করছে শালা দুনিয়াটাই তো বাটপারে ভরা, জন্মদাতা বাপ মাও কিছু খাইতে দিতে না পারলে আমার দুর্নাম করে, ছোটো ভাইয়ের সুনাম করে। তাহলে এই দুনিয়ায় এত সততা দিয়ে কাম নাই। আমি শহরের বাস স্ট্যান্ড, মার্কেটের সামনে, কলেজের সামনে, কোচিং সেন্টারের সামনে, মহিলারা যে জায়গায় আড্ডা মারে, পার্ক যে জায়গায়, তারপরে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোর্টের বারান্দা টারান্দার কোর্টের সামনে, এরপর পৌরসভার সামনে, এরপর ডিসি অফিসের সামনে, এরপর রেল স্টেশন, বাস স্টেশন, মানুষ পাইলাম কয়টা বাস স্টেশন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আর একটা পয়েন্ট হচ্ছে সন্ধ্যার সময় ইয়াং জেনারেশন যে জায়গায় আড্ডা উড্ডা মারে, একটা প্রতিটা জেলা বলেন, থানা বলেন, মফস্বল বলেন, বিভাগ বলেন, 12টা পয়েন্ট আপনার থাকবেই, মানে 12 জন মানুষ আপনি বসাইছেন। এক বেল মাল খুলে 12 জনরে তো দেওয়া সম্ভব না, মিনিমাম আপনার এখানে 6 বেল মাল লাগবে। এক বেল 2 জনরে দেবেন, এক বেল 2 জনরে দেবেন, তা আপনার প্রতি 3 দিনে দেখবেন 6 বেল করে মাল লাগে। আপনি সময় পাবেন মাত্র 4 মাস ব্যবসা করার। তো 4 মাসে আপনি 4 মাস গুণ হচ্ছে 30 দিন, 3 4 120 দিন। এই 120 দিনের মধ্যে 6 দিন করে দিয়ে যদি ভাগ দেন তাহলে কত হলো? 20 বার আপনি মাল নেবেন, 20 বার মাল নেবেন গুণ 6, 6 দুগুণী কত? 120 বেল মাল আপনার 4 মাসে ন্যূনতম এই 12 জন মানুষ টানবে, এই 12 জন মানুষ টানবে। এখন 2 জন মানুষের পিছনে মনে করেন একটা বেবি সুইট আপনি দিচ্ছেন সবচেয়ে ভালো, মনে করেন 15,000 টাকা দামের অথবা 16,000 টাকা দামের, সবচেয়ে ভালোটা। এই 2 জন বিক্রি করে আপনার ইনকাম করছে, ইনকাম করার পরে ইনকাম হয়েছে কত? আপনি এটা একটা রেট ধরে দিচ্ছেন, আপনার পার পিস মাল কেনা ছিল 28 টাকা, আপনি বলে দিচ্ছেন 60 টাকা আমারে দিবা, এরপরে যা পারো তোমরা বিক্রি করো। অথবা আপনার কেনা 30 টাকা, আপনি 60 টাকা চাইলেন, এরপর তোমরা যা পারো বিক্রি করো। অথবা আপনার যদি পরিচালনা করার ক্যাপাসিটি থাকে তাহলে তো এই 30 টাকার মালই যদি জ্যাকেট পড়ে সেটা তো সে বিক্রি করবে মিনিমাম 400 টাকায়, তাহলে পুরো লাভটাই আপনি পাবেন। এখন যার এতগুলো লোক পরিবারের মধ্যে অথবা বিশ্বস্তর মধ্যে নাই, তার কাজ হচ্ছে মালগুলো পাওয়ার পরে দামি মালগুলো এক জায়গা করে বলবে যে ভাই এগুলো সব আমারে 100-200 টাকা করে আমারে দিতে হবে, এরপরে যা বেচতে পারো সব তোমার। মাঝারিগুলো 120 টাকা করে আমারে দিতে পারো, এরপরে যা বেচবা তোমার। আর যেগুলো কম দামি সেগুলো 40 টাকা করে আমারে দিবা, এরপরে বাকি সব তোমার। 60 টাকা 80 টাকা যা বেচো সব তোমার। তো এইভাবে দাম ধরে ধরে আপনারা মাল এইসব 2 জন করে বুঝায় দিতে হবে, পরিশ্রম করতে হবে। তো এই 2 জন মানুষ 6 দিনে আপনার মূলধন হচ্ছে 15,000 টাকা, তারা যে মাল বিক্রি করবে তাতে মিনিমাম 45,000 টাকা আপনার উঠবে, সেখানে 30,000 টাকা লাভ আছে। যদি আপনি ফিক্সড নেন তাহলে আপনার 30,000 লাভ আছে, আর যদি আপনি ফিক্সড না নিয়ে মনে করেন যে বেচার পরে একটা কমিশন তাদের দেন তাহলে এখানে মিনিমাম আপনার 45,000 লাভ আছে। তা 2 জন মানুষ 6 দিনে যদি
আপনারে 30,000ও যদি সর্বনিম্ন যদি দেয়, 30,000ও দরকার নেই, দরকার 25,000 দিল, তাও দরকার নেই, আপনার 20,000 টাকা দিল, দুইজন মানুষ, আপনার ইনভেস্টমেন্ট ছিল 15,000 টাকা, দুইজন মানুষ দিচ্ছে 6 দিনে 15,000 টাকা ইনভেস্টমেন্ট, 6 দিনে 20,000 টাকা আপনারা দিচ্ছে। তাহলে এরকম যদি 12 জন মানুষ থাকে, তা 6 দিনে আপনারা দিচ্ছে 6 1,20,000 টাকা। তাহলে মাসে আপনারা দিচ্ছে কত? 424, 530 গুণ 5, 5 বারং 60, মানে 6 লাখ টাকা আপনাকে প্রতি মাসে, এই 4 মাসের প্রতি মাসে এই 12 জন মানুষ আপনাকে এনে দিচ্ছে। এর মধ্যে কে কত চুরি করবে, সেই টাকা দিয়ে ফ্যামিলির সাথে শুয়ে থাকবে না বাবা খাবে, এত কিছু তো আপনার দেখার বিষয় না। বিয়াদবের মতো চুল কাইটে সেমডিকে ডিস্টার্ব করবে, রাস্তার মধ্যে দাঁড়ায়। কারণ যারা এইসব মাল বিক্রি করবে তাদের মধ্যে তার আপনি ভদ্রতা, ফাঁসক্ত নামাজ, তারপরে আপনার আদব কায়দা, এত কিছু তো পাবেন না। তারা রাস্তায় জন্ম হয়েছে, রাস্তার সাথে যুদ্ধ করতে শিখছে, কারণ তারা জানে দেশের পতাকা বহন করা এবং পোশাক বহন করা পুলিশই তাগো কাছ থেকে সাদা খায়। দেশের নেতাগো নাম ভাঙ্গায় কেসে অমুকের আদর্শ তমুকের আদর্শ, দলের আদর্শ বলে নাম ভাঙায়, নেতারাই তাদের কাছে সাদা খায়। তা দেশের রাজনৈতিক ব্যক্তিও তার কাছে সাদা খাচ্ছে, আইনের ব্যক্তিও তার কাছে সাদা খাচ্ছে। তো তার কাছে কি আপনি সততা, ভদ্রতা, আদর্শ, আদব কায়দা এটা আশা করবেন? তা আপনার মতো তো স্টুপিড আর পৃথিবীতে একটাও নাই। তারা তাদের মতো করে বেড়ে উঠছে, তাদের মতো করেই মারা যাবে। তো তাদেরকে আপনার খাটায় আপনি প্রতি মাসে যদি তারা টাকা যা কামাই করুক, 2 টাকা চুরি করুক, 2 টাকা কমিশন আপনার বেচা দাম একটু কম বলুক, কিছু দেখার বিষয় না। আপনার দেখার বিষয় 15 দিনে আপনি 20,000 টাকা দুইজনের কাছ থেকে পাচ্ছেন কি না। তাহলে আপনার 12 জন আপনারে এক মাসে দেবে 6 লাখ। তাহলে 4 মাস ব্যবসা করলে কত হবে? 48 লাখ টাকা আপনার ইনকাম হবে। 4 মাসে পরে আপনার লাইফ চেঞ্জ হয়ে গেল। তাহলে এই হচ্ছে গাইডের ব্যবসার পলিসি। আর আপনারা যদি চিন্তা করেন, ভাইয়া এ গ্রেডের একটা শার্টের অর্ডার দিয়েছি, এটা তো ভাইয়া বেহেস্ত থেকে আসা কথা ছিল, এখানে 100টা মাল হলেও 100টা মালই একদম নিট অ্যান্ড ক্লিন এমনভাবে হওয়া কথা ছিল, ওটাকে আনবো আর খালি শোরুমে ঢুকাবো আর 1200 টাকা করে বিক্রি করবো। আমি এটা আয় কি সুদে? আর কাস্টমারে এত বোকা সুদা পাইছেন? আর টাকা এত সহজ জিনিস? তাহলে আমার এই চেয়ারা কি বাটা জুতো বা কুত্তার মতোই তো? 4 পয়সা কামাই করতে গেলে সহজ বুঝেন না? কোন ইমোশন জগতে ঘুরেন, এরপরে গোড়ার ডিমের লেখাপড়া করে বাংলা বিকাশাল কাড়া আঁকড়া সিক্রেট থ্রাফটিং বিজনেস, অমক বিজনেস, এই বালের নাম দেন। এত ডং করার কি দরকার? লাইটিং করে টোরে তারপরে কিছু রাস্তার পরে শোরুম বানায় ফেলান। আগে তো একটা ব্যান আটকালে পুলিশে 1500 টাকা 500 টাকা দিলে ছাড়িয়ে দিত। আর আপনি যখন লাইটিং করে টোরে একদম ডিস্কো বানায় বইছেন, এখন তো পুলিশের একটা গাড়ি আটকালে 10,000 নেই, কারণ জানে আপনার টাকা আছে। তার নিজের বাঁচা মারা খাওয়া তো আপনি নিজেই ওস্তাদ। মানুষ তো আপনার লাইটিং দিয়ে যায় না। বরঞ্চ রাস্তা থেকে যারা হকারিতে যারা মাল কিনে তারা চিন্তা করে ওশালা লাইটিং করছে মানে 50 টাকা বেশি নিবে। ওই ব্যানে পরে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে ভালো মাল বেচতেছি না সেটা আতাই। তা আপনারা এত মডার্ন হওয়ার দরকার নাই, এত ডিজে হওয়ার দরকার নাই। যে মালের নামই হচ্ছে গাইডের মাল, ব্যবহার করে ফেলে দেওয়া মাল, বিকাশ সেল কাড়া লাগা, এত ডং দরকার নেই। সবসময় সব ডং করতে হয় না। ওই বিদেশটা এসে এক প্রবাসী ভাই মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে, সে বিদেশে আবার ইন্টেরিয়ারের কাজকাম করতো। তা মিরপুর স্টেডিয়ামের সামনে সে খাবারের একটা দোকান দেবে ফুটপাতে। তো বিদেশে যেহেতু ওই সৌদির রাজা বাদশাদের, তারপরে শেখদের বাড়িঘর দোকানের কাজকাম করেছে, তার শিক্ষা, তার জ্ঞান তো অসাধারণ, রুচি বলে আমি নিজেই তার ডিজাইন দেখে তার ফিদা হয়ে গেছি, তার প্রেমে পড়ে গেছি। এবং ওই ভাইয়ের নাম হচ্ছে সুমন, আমার নামও সুমন, তার নামও সুমন। তো অরিজিনালি মন থেকে তারে ভালোবাসছি, তার কাজের কোয়ালিটি দেখে, আর এই রুচিবোধ আর অসাম, এবং মানুষটাও সেরকম অসাধারণ, অনেক বড় মনের ভালো মনের একজন মানুষ। কিন্তু উনি ওই মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে খাবারের দোকান দেবে, তা দোকান বানায় টানায়, এরপর আমার কাছে এসে ভাইয়া কেমন হয়েছে একটু দোয়া করবেন। কারণ আমি ওরা দোয়ার কেমনে করবো? আমি মনে চিন্তা করি শালায়, মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে তুমি দোকান দিচ্ছ, তোমার তো প্রতিদিন যে পরিমাণ টাকা পুলিশে দেওয়া লাগবে আর ওই মুস্তানগো দেওয়া লাগবে। আর দোকান যেহেতু এরম দিছ, তুমি যে গরিব মানুষ না, তোমার তো ধরলে মনে করে 20,000 50,000 করে খাবে, তোমার ব্যবসাতেই শেষ। আমি বললাম যে ভাই আপনার এই বুদ্ধিটা দিছে কয়।
ভাই সুন্দর হলে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষ আমার কাছে আসবে। তাই মিয়া, ফুটপাতের পরে ব্যবসা করবেন, ফুটপাতের থেকে কেডা খায়? ফুটপাতের একদম 1 নম্বর কাস্টমার আছে জুবায়েদ ভাই, কারণ জুবায়েদ ভাইয়ের পকেটে টাকা থাকে না, ওই ফুটপাতের পাশে দাঁড়ায় একটা চা খায়, একটা রুটি খেয়ে দিন পার করে দেয়। তা আমার মতো খয়রাতির বাচ্চা আপনার এই জায়গাতে খাবে? এত রুচিশীল, হাইজেনিক, রাস্তার পাশে যে জায়গায় গাড়ি চলতেছে, মিরপুরের বাস চলতেছে, কালো ধোয়া ভরা, অমুক ভরা, এই জায়গায় আপনি হাইজেনিক কাস্টমার খুঁজতেছেন? ভাই বিদেশেতে আসছেন, বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ভালো পরিবেশে ভালো চিন্তা করেন। রাস্তার পাশে দাঁড়ায় 10 নম্বরের 2 নম্বর পর্যন্ত আর 1 নম্বর পর্যন্ত রাস্তার পাশে দাঁড়ানোটাই তো আপনার মনে করেন যে সীসা খাওয়ার ফ্যাক্টরি, আর দোয়া খাওয়ার ফ্যাক্টরি, আর শব্দ খাওয়ার ফ্যাক্টরি, শব্দ দূষণের ফ্যাক্টরি। তো এই জায়গায় আপনি এরকম লাক্সারি করে যে রেস্টুরেন্টের মতো বানাইছেন, এটা তো মনে হচ্ছে ভাই কোনো কটেজে গেছি, বোধহয় কোনো 5 স্টার 3 স্টার কটেজে গেছি। ভাই বিপদে পড়বেন না তো? কয় না ভাই, আমার ভাই ব্রাদার আছে, ইনশাল্লাহ সমস্যা হবে না। ওদের বুদ্ধি পরামর্শ সাহসের পরে ব্যবসা নামিয়েছি। 15 দিন যায় নাই, এর মধ্যে ফোন দিয়ে কয় ভাই আমার দোকানপাট সব উঠাই নিয়ে গেছে, মারামারি হয়েছে, এখন এত লাখ টাকা ঝামেলা, উল্টে আরও এরকম এরকম মামলা আমার ফাঁসায় দিচ্ছে। ভাই ব্যবসা বাণিজ্য শেষ, আমার কপালে ব্যবসা নাই। না রে ভাই, আপনার কপালে ব্যবসা আছে। এক হচ্ছে আপনার অপরাধ, আপনি বাংলাদেশের মতো জায়গায় সুন্দর মন মানসিকতা অ্যাপ্লাই করতে চাইছেন। আর মিয়া বাংলাদেশের যারা এই যে ওয়াজ করে, পীর সাহেব বেহেস্তের গল্প বলে, সে পীররাও তো বিয়ে করে বউ বাসায় পর্যন্ত নেয় না, ওই মসজিদের সিঁড়িতে দোতলায় যেই এমনি বেটিরে কয় যে পায়জামা খোল, শোনা এমন দাঁড়াইছে। আর ওপাশে কেউ হচ্ছে ওয়াজ করে কোটি কোটি মানুষের মুসলমান বানাচ্ছে খানকির ছেলেরা। একটু গালাগালি দিই, যারা অরিজিনাল আল্লাহর পথের মানুষ তাদেরকে আমি স্যালুট করি, বাট এরকম আল্লাহ অথবা ধর্ম বেচা যে সব শুয়োরের বাচ্চা আছে, এইগুলোকে আমি গালাগাল দিচ্ছি। বুঝতে হবে আপনাকে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীতে সবচেয়ে আপনার ভালো জামাটা পরে মসজিদে যাবেন, কারণ আপনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন। আর সেইখানে মসজিদের মধ্যে বসে মিথ্যা ওয়াদা দিয়ে বিয়ে করে ওই মসজিদের সিঁড়ির মধ্যে বসে লাগাচ্ছেন। আপনার শোনা এত দাঁড়ায় কেন? বাবা খান, ড্রাগস নেন যে এত দাঁড়ায়? আমাকে তো এত দাঁড়ায় না। আমাকে জিনিস নাই, বাতাসে বাচ্চা পয়দা হয়, 8-10 জনের জিনিস নাই, আপনার এত দাঁড়ায় কেন? তাহলে আপনি এর সাথে ড্রাগসও নেন। তাহলে বাইরে হচ্ছে আপনি একজন ওয়াজ করা আলেম, আর মসজিদের মধ্যে হচ্ছেন আপনি একটা কেসে খারাপ মানুষ। হয়তো আপনার জায়গায় মক্তব থাকলে খুঁজলে টের পাওয়া যাবে যে কত পোলাপানরে পাশা মারছেন, বলৎকার করছেন। ভদ্র ভাষায় বলে বলৎকার, আর খারাপ ভাষায় বলে হোমোসেক্সুয়াল অথবা পাশা মারাবাড়ি। দেখেন আর্মিতে যান, আর্মির ব্যারাকগুলোতে যান, পুলিশের ব্যারাকে যান, আনসারের ব্যারাকে যান, বিডিআরের ব্যারাকে যান, ওই যেসব পোলাপান বিএনসিসি করতে আসে, স্কাউট করতে আসে, তাঁবুটা নেয়, ক্যাম্প করে, ওই জায়গাও দেখবেন আর্মি অফিসাররা এসে ওই পোলাপানের সুন্দর সুন্দর পোলাপান রেখেছে পাশা মারে, কারণ তারা হোমোসেক্সুয়াল। তা কথা হলো যে এই যে বাংলাদেশের মতো এরকম একটা অসভ্য পরিবেশে, নন সিকিউর একটা পরিবেশে আপনি কি করতেছেন? সেখানে সুন্দর চিন্তা করতেছেন, অর্থাৎ আপনি হচ্ছে এই বাংলাদেশের জন্য একটা পাপ। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনার বাপ ভাই দুলো ভাই ভাই রাখতে শুরু করে বংশে যে আছে প্রতিটা মানুষ সুযোগ পাইলে ধান্দাপে কাম করে, অর্থাৎ কামাই করে, অর্থাৎ দেশের গোয়াড়া মারে আপনার রক্ত। আর সেখানে আপনি সৎ জীবনের চিন্তা করতেছেন, মানে আপনি আমার মতো 100% হাই কোয়ালিটির একটা মাদারচোদ। আমার মতোই বাপের জমি জমা বেশি কিনে এনে ওই মানুষের কাছ থেকে একটু থ্যাংক ইউ নিতে হবে। অর্থাৎ আমি যেমন বাংলা একটা চোদ না, ব্যবসায়িক হিসেবে আপনি ওই লাইনে যাচ্ছেন, আপনার দিয়ে ব্যবসা হবে না। আর নাম্বার থ্রি হচ্ছে যেখানে যেটা খাটে না সেখানে আপনি সেটা খাটাইতে যাচ্ছেন। বিদেশে ফিল্টার পানি খাইছেন, বাংলাদেশে সালা দিয়ে হোটেলে এসে বাট্টাত খেয়েটে কারণ এই ফিল্টার পানি দাও।
আরে ভাই আপনার যে থালাটা ধুইছে, যে রান্নাটা করছে, রান্না করছে 100 ডিগ্রি টেম্পারেচারে, জীবাণু সব মরে গেছে। যে মিরপুরে ভিডিও দেখছেন, রাস্তায় পানি উঠেছে, সেই পানির মধ্যে মাছ টাছ ধুয়ে টুয়ে মাংস দিয়ে হোটেলে রান্না করে খাওয়া হচ্ছে। এখন যেহেতু 100 ডিগ্রি টেম্পারেচারে রান্না করছে, হয়তো বা জীবাণু সব মরে গেছে, বাট যে প্লেট গ্লাস ধুয়ে আপনারা দিছে, ওটা তো ওই ড্রেনের পানি দিয়ে ধুয়ে মুছে দিছে। তো ওই প্লেটের মধ্যে যে ভাত মাখা খাইছেন, আপনার তো গু খাওয়া শেষ। কারণ ফিল্টার পানি সোদায় কোনো লাভ আছে? আপনার এই ভাব মারার জীবন থেকে আপনাকে বের হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনি কোন পরিবেশে আছেন, সেখানে আপনি কি প্রত্যাশা করতে পারেন, অথবা আপনার কি করা উচিত, এবং সেটার সাথে অ্যাডজাস্টেবল না হলে আপনার ওই জায়গা থেকে আপনার চলে যাওয়া উচিত। যদি মনে করেন আপনি সৎ, আদর্শবান, সুন্দর, রুচিশীল, সুইজারল্যান্ডে চলে যান, দুবাইতে চলে যান, যে জায়গায় মানি ব্যাগ হারায় গেল 500 কিলোমিটার দূরে যাওয়ার পরেও কেউ একজন ফোন করে বলে, ভাইয়া 500 কিলোমিটার পিছনে আপনার মানি ব্যাগটা রেখে আসছেন। এরপর আনতে গেলে আবার চেক করে বলছে, ভাইয়া সব কিছু কি ঠিক আছে? আপনি সেই পরিবেশে চলে যান, লাইফ উইল বি বিউটিফুল, এবং জীবন, সততা, ভদ্রতা কোথায় কী আছে সেগুলো পাবেন। আর আপনি সেটা যদি বাংলাদেশে পুলিশের কাছে যান, তো পুলিশের ডিবি বলেন, তারপরে ডিআইজি বলেন, তারপরে ওসি বলেন, তারপরে পুলিশের হেড বলেন, মাগি নিয়ে শুয়ে থাকে। দেখতেছেন না হাজার হাজার ভিডিও, আমার কথা তো না। এরপর পুলিশে বিচার পাইলেন না, যাবেন ডিবিতে, আমার ডিবি নাকি এবার পরিমণির সাথে শুয়ে থাকে। সেই জায়গা বিচার পাবেন না, যাবেন আর্মির কাছে, দেখবেন না একজন ব্রিগেডিয়ার, একজন মেজর ব্রিগেডিয়ার পর্যন্ত খেয়ে দিচ্ছে। আমার এই বাংলাদেশে এরপরে যাবেন সচিবের কাছে, যে কোনো প্রশাসন আমাকে হেল্প করুন না, সচিব সাহেব আপনি আমার হেল্প করেন। সচিবালয় দেখবেন সন্ধ্যার পরে লাল বাতি। সারা বাংলাদেশে কোথাও মাগরি ব্যবসা না হলে সচিবালয় হয়। এরপর সচিবের কাছ থেকে কোনো কিছু না পেয়ে যাবেন পার্লামেন্টে, ডাইরেক্ট মন্ত্রী এমপির সাথে কথা কইতে। এরপরে যে দেখবেন যে শালা দেশ তো চলে মাগির ফুটকিতে, কারণ সারা দুনিয়ার মাগিতে এটার মধ্যে ভরা, কারণ এটা 100% সিকিউর জায়গা। এই হচ্ছে আমার বাংলাদেশ, এই হচ্ছে নীতি আদর্শ, এই হচ্ছে ধর্ম। এইখানে আপনি আবার আদর্শের কথা বলতেছেন, এখানে একটা গাইড, এ গ্রেডের গাইড, মানে ভাইয়া সবগুলো মাল তো একদম বেহেস্ত থেকে আসা কথা ছিল, আপনি তো ভুলেই গেছেন এটা ব্যবহার করে ফেলাই দেওয়া মাল। কেউ এটার মধ্যে করে স্যাপ মেরে ফেলাই দিয়েছে কিনা সেটা সন্দেহ। আপনি এই মালের ব্যবসা করছেন শুধু একটাই ধান্দায়, যে কমের মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের মাল পাবেন, ফাওয়ার করে কিছু কামাই করতে পারবেন। এখন যদি একটা মালে যদি একটু ছেঁড়া ফাটা বেশি পড়ে, একটু যদি ঢিলা পড়ে, একটু যদি টাইট পড়ে, একটু যদি লাল পড়ে, একটু যদি নীল পড়ে, এই ঘোড়ার ডিম তো আপনার কমপ্লেন করার বিষয় না। আপনার বিষয় আছে আপনি কত পিস মাল ভালো পাইছেন, সেইটা হচ্ছে আপনার দেখার বিষয়, সেটা হচ্ছে আপনার জেতা। তা আশা করি যত বিশ্রী বিশ্রী কথা বলে দিছি, এই সব জায়গায় পাছা মারা খেয়ে তারপরে এত দূরে এসে বসছি, যার কারণে অভিজ্ঞতাগুলো হয়েছে। আর এখন মিডিয়ার জগতে তো দেখতেছেনই, 10টা সেমনি ম্যানেজ করে খালি সবার জন্মদিনের অনুষ্ঠান করব আর খালি বাড়ায় কাটাবো, জীবনে আর কোনো পরিশ্রম করার লাগে না। আমার নাম হয়ে যাবে হিরো সুমন, নায়ক সুমন, কত কিছু হয়ে যাবে। এইসব করে দেশ চলতেছে। আর দেশের সাংবাদিক তো আর ওই আইনজীবী, টাকা দিয়ে আইনজীবী পাবেন না। ও পাশে কি হয়েছে, বড় বড় দুধ পাচাওয়ালা সেমনি বিপদে পড়লে এমনি তার পিছনে 50টা আইনজীবী ফ্রি ফ্রি সার্ভিস দেয়, বুঝেন না, ফ্রি ফ্রি সার্ভিস দেয় আইনজীবী। এরপর সাংবাদিক একটারও ঘরের মধ্যে 14 বিয়ে ছাড়া কিছু নাই, যেখানে সংবাদপত্রের কাজ হচ্ছে সমাজের আপনার সভ্যতা, তারপরে শৃঙ্খলা এবং মানবতা যেন প্রতিষ্ঠিত হয় সেই জন্য কাজ করা। সাংবাদিক একটা আছে খালি হয়েছে কোথায় কোন দুধ পাচা নাড়ানো সেমরি আছে, তাকে একদম শরীরের মধ্যে ঢুকে ক্যামেরা দেয় দেয়, তারপরে কেসে তাকে ভাইরাল করা। আর মধ্যিখানে একটু হিট বানাইতে পারলে কেসে নায়িকাতে যদি ফাও একটু খাইতে দেয়। দেন একটা নির্বাচন হয়, নির্বাচনের মধ্যে মানুষ যাবে, মানুষের কর্মের কথা বলবে, যে অমুক আসার কারণে এখানে এই উন্নতিগুলো হয়েছিল, তো তাকে আমরা আস্থা করতেছি, আমরা তাকে ভোট দিব, আপনারা সবাই তাকে ভোট দেন। নির্বাচনের কথাটা তো এরকমই হয়, এবং তার কর্মজীবন আপনারা দেখেন, তার কর্মজীবনটা আলোকিত এবং সে জিনিসটাতে হাত দিছে, সেখানে সাকসেসফুল। আসুন আমরা তাকে ভোট দিই। এরকম প্রচার প্রসারণা না, যেগুলো বাড়ায় কাটা একদম বাংলা কোয়ালিটির, বাংলা কথা পায়জামা অথবা পেটিকোট খুললে দেখবেন ঠাপ খাইতে খাইতে একদম চামড়া কুত্তার পুটকির মতো হয়ে গেছে, এর কয়টারে আইনে নাচ আসছে।
আর সাংবাদিকরা ক্যামেরা ধরে ধরে ভিডিও করতেছে, কি হয়েছে? নির্বাচন হচ্ছে। এটা কি নির্বাচন নাকি চোদানোর খেলা? নাকি এই যে বেটিগুলো এখন বুড়ো বয়সে আর কেউ ভাড়ায় কাটতে চায় না, এই জন্য একটু মার্কেটিং করতেছে? এটা কি নির্বাচন কয়? বুঝেন না? আপনাদের এত বিচ্ছিরি কথা বলে বলে শিখাই দিচ্ছি। ইয়াং জেনারেশন, তোমাদের পা ধরে বলবো, লাইন মতো চলো। এগুলোকে থামাও। তোমরা আন্দোলন করে হোক, তোমরা বিপ্লব করে হোক, এইসব থামাও। দেশ শেষ, তুমিও শেষ, তোমার জেনারেশনও শেষ। আর তুমি যেহেতু শেষ, তোমার পেটে যে সন্তানটা হবে ওটার অবস্থা আরও খারাপ হবে, সেটাও কন্ট্রোল করতে পারবে না। ফাইনালি ওই ঘুরে ফিরে দেশ মাগির কুটকির মধ্যে। স্টপ দিস ফাকিং ননসেন্স থিং। দেশ, সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের পতাকা, আমাদের সভ্যতা, আমাদের ধর্ম বিশাল ব্যাপার। এটাকে ধরে রাখতে হলে আমাদের সমাজে যেসব এই বস্তি কোয়ালিটির লোকজন হাতে খালি একটা মোবাইল নিয়েই গেছে, দেশের তারপরে সমাজের ধর্মের সব কিছু পাশা মেরে দিচ্ছে, একদম লাত্থায় খুঁজে খুঁজে তোমরা বের করো, করে করে সব বের করে দাও বাংলাদেশের মাটিতে। তাছাড়া এই বাংলাদেশের মাটিতে ব্যবসা করতে পারবা না, এই বাংলাদেশের মাটিতে শান্তি মতো মরতে পারবা না। তুমি মরবা, তোমার লাশ রেখে দিয়ে আসবে, পরদিন সকালে দেখবা লাশ নেই। ওরাও কি এসে হসপিটালে তোমার হাড্ডি সব কটা ব্যবসা হয়ে গেছে। তো মরেও শান্তি পাবা না, কসম খোদার। আর যদি নিজের জমিতে মাটি হয়েছে, তা তোমার ওই কবরের জমি বিক্রি করে তোমার সন্তান 2 দিন পরে বাবা খেয়ে ঘুরে বেড়াবে, আর মধ্যখানে 2টা সেমডির সাথে শুয়ে থাকবে। এটা কেমন জীবন? এটা কেমন ভবিষ্যৎ? এটা কোনো জীবন না, এটা কোনো ব্যবসার ভবিষ্যৎ না, এটা কোনো ইন্টেলেকচুয়ালিটি না, এটা কিচ্ছু না। দিস ইজ ফাকিং ননসেন্স থিং। তাহলে আপনাকে ব্যবসা করতে গেলে ব্যবসার যে মেকানিজম আছে, এই মেকানিজম জানতে হবে, মেকানিজম বুঝতে হবে। এরপরে আপনাকে দেখতে হবে আপনি কত ইনভেস্ট করছেন, কত অল্প সময় সেই টাকাটা উঠে আসতেছে। কি মাল পাইছেন সেই মাল বেচার জন্য আপনি আপনার জীবনে উন্নতি করার জন্য বাপ মার ফেলে রেখে আমেরিকায় চলে যাচ্ছেন না। তো আপনার কাছে যে মাল পড়ছে সেই মাল বেচার জন্য কোন শহরে যেতে হবে, কোন স্কুলের সামনে যেতে হবে, কোন কলেজের সামনে যেতে হবে, ওখানে চলে যাবেন। আপনি দাঁড়াতে লজ্জা পান, লোক নিয়ে চলে যাবেন। এখন আপনাদের ব্রেনের মধ্যে থাকে আমি মাল কিনবো, আমি বেচবো, আমি টাকার হিসাব রাখবো, সব করব। তাই তো সালমান এফ রহমানও তাই করতো, কোম্পানিতে একটা এমপ্লয়ি না দিয়ে তারপরে অন্যান্য গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যানরা সেম কাজ করতো, কোম্পানিতে একটা লোকও রাখতো না, অর্ডার আনতো, প্রাইভেসি রাখতো, নিজেই মাল সেলাই করতো, নিজেই কাঁচা মাল কিনতো, সেলাই করতো, বানাইতো, নিজেই আবার হাটে বাজারে যেয়ে বেচে দিয়ে আসতো। এটা সম্ভব না। আপনার ব্যবসা যত বড় হবে তত চোর বাটপাট ডুববে, নেমোখারাম ডুববে, তার মধ্যে আপনাকে 2 টাকা কামাই করে বেরোয় ঘরে যেতে হবে। এবং যাকে সবচেয়ে ভালোবাসবেন সেই আপনার পাঁচাটা সবচেয়ে আগে মারবে এবং সবচেয়ে বেশি মারবে। এইটুকুন মাথায় নিয়ে আপনার ব্যবসায় নামতে হবে। দ্যাটস ইট। আর এরকমই ছোটো লোক একটা রাষ্ট্র হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আপনি জন্মগ্রহণ করছেন। সো হয় আমাদের সমষ্টিগতভাবে সবাইকে আন্দোলন করতে হবে এবং চেঞ্জ হইতে হবে, অথবা আন্দোলন না করে নিজে মানসিকভাবে চেঞ্জ হইতে হবে প্রতিটা মানুষকে। না হয় কেসে রাস্তা যেভাবে চলতেছে সেভাবেই চলতে হবে। দেখেন এত ন্যাকামি ঢংসং কুতকুতানি করার কোনো সুযোগ নাই। ব্যবসা সবাই যেভাবে করছে আপনাকে সেভাবে করতে হবে। আর ওই যে কম দামের তারপরে মার্কা কোড এগুলো 15-20 বছরে যে বালের মাথা শিখছেন, ওটা শিখে থাকা মানে শেষ বয়সে নিজের পায়ের লুঙ্গির দিকে তাকায় দেখবেন। আর যে আন্ডারওয়্যারটা পরেন, আন্ডারওয়্যারটা খুলে বাথরুমে যেটু চেহারাটা দেখবেন। শালা 20 বছর ব্যবসা করেছি, আমার এই আন্ডারওয়্যার তো যেটুকুন ছেঁড়া ছিল 20 বছর আগে, এখন তার অবস্থা আরও খারাপ। অর্থাৎ আপনি ওই যা শিখছেন আর যেগুলো নিয়ে দাম্ভিকতা করেন ওগুলোর মূল্য আপনার এই আন্ডারওয়্যারের যে অবস্থা সেই অবস্থা। কারণ আপনারা শেখেন না, আপনারা গবেষণা করেন না, আপনারা হুজুকের পিছনে দৌড়ান। আর এটাই হচ্ছে সমস্যা। তো এরকম মানুষ যারা আছেন হুজুকের পিছনে দৌড়ান, কোডের পিছনে দৌড়ান, মার্কার পিছনে দৌড়ান, দামের পিছনে দৌড়ান, তাদের হাত না পাও ধরে বলবো যে ভাই প্লিজ আমার কোম্পানিতে ফোন দেওয়ার দরকার নেই। আমি আমার বউ বাচ্চা বাড়িঘর সব ফেলায় রেখে বাপমার কবর ফেলে, এবারেও বাপমার কবরে জিয়ারাত করতে যেতে পারিনি মৃত্যুবার্ষিকীতে, কারণ ওই দিনে মালের চাপ ছিল বেশি, অনেক বেশি মাল ডেলিভারি দেওয়া লাগছে। আর ওই দিনই ডেলিভারি না দিলে হবে না। আর আমি তো আমার হাত দিয়ে ছাড়া মাল কিনবো না, ডেলিভারিও দিব না। তো নিজের মার কবর বছরে একদিন কবর জিয়ারাত করতে পারি নাই।
শুধু একটা ভালো মাল দেবো এই কারণে। আর সেইখানে আপনারা এইসব শিক্ষা নিয়ে বিশাল হ্যাডামের মতো আমার কোম্পানিতে কথা বলবেন, এইটা তো আপনার কাছে মাল আমার তো বেচবই না, আপনি টাকা দিলে বেচবো না। কারণ পাগল ছাগলের কাছে মাল বেচবো কী কারণে? 3000 উপর ভিডিও করেছি, কত কিছু শেখাইছি। আপনি কি কাস্টমারে শেখান যে ভাই ওই 90 টাকা করে একটা শার্ট কিনেছি, 20 টাকা খরচ করে আয়রন করেছি, আপনার কাছে 450 টাকা চাইছি? বলেন। আর আমি আপনার কেনা দামের তো শুরু করে মেকানিজমের তো শুরু করে সব শিখাই, তারপরে আপনার কাছে মাল বিক্রি করতেছি। এরপর আপনার কাছে মনে হয় খানস গ্লোবাল কতটা সৎ, কতটা কোথায় কী করার দরকার নেই তো ভাই, ব্যবসা করার দরকার নেই। এত টেনশন এত প্যারা নিয়ে তো আমরা ব্যবসা করি না। আমার যে কটা কাস্টমার আছে বহুত, তাদেরই মাল দিয়ে শেষ করতে পারি না আল্লাহর ইচ্ছায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখছেন। বকাঝকা যা দিছি সবই হচ্ছে আপনার ভালোর জন্য, ধর্মের ভালোর জন্য, রাষ্ট্রের ভালোর জন্য, সবার ভালোর জন্য, নতুন প্রজন্মের ভালোর জন্য। আর যেগুলো শেখাই দিলাম আশা করি এগুলো যদি ভুলে যান তাহলে গাড়ির ব্যবসায় পাশা মারা খাইতে আপনার 1 সেকেন্ড সময় লাগবে না। আর যদি ভুলে না যান তাহলে ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।